বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2024 জুলাই আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা প্রাককালে যে আন্দোলন ঘটেছিল সে আন্দোলন স্মৃতিকার হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12তম ব্যাচের শিক্ষার্থী আমাদের ইংরেজি বিভাগে আমাদের শহীদ আবু সাইদ এর আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিকভাবে আন্দোলনের টার্নিং মোড় নিয়ে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অগ্রযাত্রা বাংলাদেশ তথা বিশ্বের নিকট সেটা সকলের নিকট পরিচিতি লাভ করেছে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটা স্বাধীনতার একটা প্রতীক হিসেবে দ্বিতীয় স্বাধীনতার প্রতীক হিসেবে গ্রহণ করে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামী 16 জুলাই আমাদের শহীদ আবু সাইদ স্মরণে আমরা পার্কের মোড়ে ত্রিভুজ আকৃতিতে যে জায়গাটা আছে সেখানে তার স্মৃতিস্তম্ভ তারা স্থাপন করার ব্যক্তি গ্রহণ করবেন। পাশাপাশি আমরা সবাই জানি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের গেট যেটা আবু সাইদ যেখানে মারা গেছে তার সামনে যে গেটটা সেটা আবু সাইদ তরুণ এবং জাদুঘর নির্মিত হবে এবং সেই নির্মাণ কাজ পুরোটাই ব্যয়ভার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বহন করবেন। মাননীয় চেয়ারম্যান ইউজিসি এবং সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সিআর আবুরাজ চৌধুরী স্যার আমাদের এই ব্যক্তিগত স্থাপন করবেন এবং আবু সাইদ যে স্মৃতিস্তম্ভ তারা ব্যক্তিগত স্থাপন করবেন সেটাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পুরো ব্যয়ভার গ্রহণ করবেন। এটা আমাদের দুইটা অ্যাচিভমেন্ট। তৃতীয় অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের এই 4 জন উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত থেকে 10 জন উপদেষ্টার মধ্যে 4 জন আমাদের এখানে উপস্থিত হচ্ছেন। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া এবং সুযোগ। এই সুযোগে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে আবু সাইদের 22টি ডিপার্টমেন্ট স্মরণে বিতর্ক প্রতিযোগিতা আগামী শুক্রবার থেকে শুরু হবে এবং আগামী 15 তারিখে আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং 16 তারিখে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতা হওয়ার অর্থ হচ্ছে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, নিজেদের মধ্যে একটা জানাজানির যে একটা মানে আমাদের কি বলে আদান প্রদান হবে। এটা বিতর্কিক হিসাবে যেমন বিতর্করা করবে। চিত্রাঙ্কনটা হচ্ছে জুলাই বিপ্লবের যে ঘটনা ছিল জাতিকে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের ইয়ং জেনারেশনও ভবিষ্যৎ তারা জানবে যে জুলাই 24 কেন হয়েছিল, কিভাবে সমৃদ্ধ, কিভাবে ফ্যাসিস্টরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের উপর আক্রমণ করেছিল। সেই চিত্রটা তুলে ধরার জন্য এই পদ্ধতি আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি। আর একটা বিষয় হচ্ছে আমরা আবু সাইদকে স্মরণে আবু সাইদ যেহেতু প্রথম শাহাদত বার্ষিকী এবং গণপ্রজাতন্ত্রের সরকার যে কাজটা করেছে আবু সাইদ দিবসকেই পালন করার জন্য প্রজ্ঞাপন জারি করেছিলেন। পরবর্তীতে দেখলো যে শহীদ আবু সাইদ শুধু 16 তারিখে শাহাদত বরণ করেছেন, অন্যান্য জুলাইয়ের তারিখগুলোতেও অনেকেই শহীদ হয়েছেন। সেজন্য তার সেই সকল দাবির প্রেক্ষিতে তারা প্রজ্ঞাপনটা পরিবর্তন করে জুলাই শহীদ দিবস হিসাবে তারা ঘোষণা করেছেন। সেটার প্রেক্ষিতে আমাদের যে জুলাইয়ের অন্যান্য দিনগুলোতে আমরা জুলাই যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হলো যে আমরা জুলাইয়ের যে আন্দোলনের যে পটভূমি, জুলাইয়ের যে কি ঘটনা ঘটেছিল সেই সকল বিষয়গুলো আমরা একটা আলোকচিত্র প্রদর্শনী করব। সেটা আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে হবে। সেই প্রদর্শনীটা আমরা ওখানে সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেখাবো এবং আরেকটা আমরা ডিসপ্লে করব আমাদের মেইন গেটের সামনে। ওই ডিসপ্লের মাধ্যমে আমরা রাত্রের বেলায় অন্যান্য দিনগুলোতে এটা প্রদর্শন করা হবে। যে প্রদর্শনীটা জুলাইকে আমাদের যে সরকারের যে থিম জুলাই শহীদ দিবসের এটা আমাদের ভাবনা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর একটা স্মরণিকা বের হচ্ছে যে স্মরণিকার মধ্যে আমাদের সকল জুলাইয়ের শহীদ আমাদের এলাকার 22 জন শহীদ পরিবার, 22টি শহীদ পরিবার আছে, 5 জন প্রতিনিধি আমাদের স্টেজে থাকবে এবং এটা একটা নতুনত্ব বিউটি হচ্ছে যে আমাদের শহীদ পরিবারে শুধু প্রধান অতিথি বিশেষ অতিথি থাকবে। প্রধান অতিথি হিসেবে শহীদ আবু সাইদের বাবা থাকবেন, বাকি 21টি পরিবারের 21 জন সদস্য এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের সম্মানিত অতিথিরা আমাদের উপদেষ্টা মন্ডলী, ইউজিসি চেয়ারম্যান মেম্বার এবং শিক্ষা সচিব, আমরা যারা শিক্ষক হিসেবে আছি এবং আমাদের প্রশাসনের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তারা সবাই আমরা স্টেজের নিচে থাকবো। স্টেজ নেওয়ার অর্থ হচ্ছে
যে আমরা অডিয়েন্স হিসেবে থাকবো। এই অডিয়েন্স হিসেবে থাকাটা হচ্ছে আলাদা বিউটি, যাতে যথাযথভাবে এই জুলাই শহীদদের পরিবারবর্গ এবং আহতদেরকে আমরা যথাযথভাবে শ্রদ্ধা, সম্মান এবং আসনে আমরা বসাতে পারছি কিনা, এটাই হচ্ছে এই জুলাই শহীদ দিবসের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য। সেটা আমরা করতে যাচ্ছি।